নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো টমেটো পরোটা। তো আপনারা কি বন্ধুরা টমেটো পরোটা খেয়েছেন? না খেয়ে থাকলে এইভাবে একবার বানিয়ে দেখুন, খুবই টেস্টি হয়, খুবই ভালো হয়। ঠান্ডার মধ্যে এরকম একটা পরোটা থাকলে তো আর কিছুই লাগে না, খুবই ভালো লাগে। তো আমি এখানে দুটো টমেটো নিয়েছি, একদম তাজা টমেটো। ওটাকে এখন আমি একটু সিদ্ধ করে নেব। তো এখানে আমি জল বসিয়ে দিয়েছি। এখন টমেটোগুলোকে এরকমভাবে মাঝখান দিয়ে একটু চিরা লাগিয়ে দেব, তাহলে এগুলো ভালো করে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, খুব একটা সময় বেশি লাগবে না। তো ওটাকেও এরকমভাবে একটু মাঝখানে একটু এরকমভাবে চিরা লাগিয়ে দেব, দিয়ে এখন দিয়ে দেব এরকমভাবে, দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। উপরে খোসাগুলো যা আছে এগুলো দেখুন একদম ফেটে গেছে। এখন উঠিয়ে নেব, তো একটা প্লেটে রেখে দেব উঠিয়ে। এখন একটু হালকা ঠান্ডা করে নেব। একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, খুব একটা ঠান্ডা হয়নি। এখন উপরের যে খোসাগুলো আছে সেই খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এখনও অনেকটাই গরম আছে বন্ধুরা, একটু ঠান্ডা হলে ওটা করবেন। তো আমি করে নিচ্ছি, অনেকটাই গরম আছে। তখন ওটাকেও এরকমভাবে ছাড়িয়ে নেব। এই পরোটাটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তো টমেটো শেষ হয়ে যাওয়ার আগে এরকমভাবে যদি টমেটোর পরোটা বানিয়ে নিতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। তো একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু হয়। তো এখন আমি এগুলোকে মাঝখান দিয়ে একটু যে উপরের যে জায়গাটা আছে ওটাকে একটু কেটে নেব। তো দুটোই কেটে নেব এরকমভাবে মাঝখান দিয়ে। তো এরকমভাবে কেটে নিয়েছি। এখন যে বীজগুলো আছে সেই বীজগুলোকে একটু ফেলে দেব হাত দিয়ে। তো এই বীজগুলো আমাদের কোনো উপকারে আসে না, তো এই বীজগুলোকে ফেলে দেব। তো দেখুন এরকমভাবে বীজগুলোকে ফেলে দেব। এরকমভাবে একটু হাতে টান দিলেই এগুলো বেরিয়ে আসছে। এখন একটা জারে নিয়ে নেব। এখন ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো একটা পেস্ট বানিয়ে নিয়েছি বন্ধুরা। তো দেখুন একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে নেব। তো বাটিতে ঢেলে নিলাম। এখন দিয়ে দেবো 1 বাটি আটা। তো আপনারা ইচ্ছা করলে ওটা ময়দা দিয়েও করতে পারেন, তো আজকে আমি আটা দিয়ে করব। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প করে আটা দেব আর একটা সফট একটা ডো বানিয়ে নেব। তো ওটা একটু ঘিলা আছে, তো আর একটু আটা দিয়ে দেব। এরকমভাবে অল্প অল্প করে আটা দিয়ে ওটাকে বুঝে এরকমভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। তো আমি একটা ডো বানিয়ে নিয়েছি, যেরকম আমরা রুটির জন্য বানাই সেরকমই একটা ডো বানিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আজওয়াইন, সামান্য আজওয়াইন দিয়ে দিলাম, দিয়ে আরও একবার ভালো করে ওটাকে মেখে নেব। তো টমেটোর পরিমাণটা যেরকম থাকে সেরকম সেই বুঝে আপনারা আটা নেবেন। ওটা জলের পরিমাপটা ওটা বলা যায় না, যে জল তো এখানে আমি ব্যবহার করিনি। তো শুধু টমেটোর যে পেস্টটা আছে ওটা দিয়ে আমি মেখেছি। এখন ওটাকে সাইডে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিলাম 2টো ডিম। তো এখন ডিম নিয়ে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ওটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে ওটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ওটা মেশানো হয়ে গেছে, এখন সাইডে রেখে দেব। এখন আটাটা যে মেখেছিলাম ওটা একটু দেখে নেব। তো ওটা আগে থেকে আরও অনেকটাই সফট হয়ে গেছে। তো ওটাকে আরও একবার ভালো করে মেখে নেব। এখন ওটাকে ছোটো ছোটো করে যেরকম আমরা রুটির পরোটার জন্য বানাই সেরকমই ওটাকে এরকমভাবে লিচি কেটে নেব। তো আমি 4 ভাগ করে নিয়েছি, এখন বেলে নেব।
এখন দিয়ে দেবো সামান্য আটা দিয়ে ওটাকে ভালো করে বেলে নেব। তো ওটাকে ভালো করে আমি বেলে নিয়েছি। এখন ওটাকে এরকমভাবে ভাঁজ করে দেব, যে সাইডটা আছে এরকমভাবে দিয়ে দেব, নিচের দিকটা যা আছে ওটাকে এরকমভাবে ভাঁজ করে দেব। তো ওটাকেও উপরের দিকটাকেও এরকমভাবে ভাঁজ করে দেব, যেরকম আমরা মোগলাই পরোটা খাই সেরকম একটা ডিজাইন হবে ওটা। তো একদমই সহজ বন্ধুরা, যে কেউ বানাতে পারবে, একবার দেখলেই ওটা বানাতে পারবে, খুবই সহজ। তো এরকমভাবে লম্বা করে একটু বেলে নিতে হবে। তো আমি লম্বা করে বেলে নিয়েছি। তো আমার একটা হয়ে গেছে। তো এরকমভাবে আমি সবগুলো বেলে নেব। তো বন্ধুরা দেখুন আমার সবগুলো বেলা হয়ে গেছে। তো এখানে 4টে আছে। এখন এগুলোকে ডিমের যে ব্যাটারটা আছে ওটাতে আমি এরকমভাবে লাগিয়ে নেব। লাগিয়ে ওটাকে এখন ভেজে নেব। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা তাওয়া, আর ওটাতে আমি তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি এই পরোটাটা দিয়ে দিলাম। এখন উল্টিয়ে দেব। তো এরকমভাবে উলট পালট করে ওটাকে ভালো করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো এই পরোটাটা একদম ফুলকো ফুলকো হয়, খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, খুব সফট হয়। তো এরকমভাবে একটু চাপ দিয়ে দিয়ে ওটাকে এরকমভাবে একটু চাপ দেব, দিয়ে দিয়ে ওটাকে এরকমভাবে ভেজে নেব। তো এরকমভাবে চাপ দিলে দেখবেন ওটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো দেখুন কত সুন্দর ফুলে উঠছে। তো খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তো ওটা 8 ঘন্টা 9 ঘন্টা পরেও এরকমভাবে রেখে দিলে ওটা একদম সফট থাকে, খেতে খুবই ভালো লাগে। তো ওটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এরকমভাবে একটু চাপ দিয়ে দিলে ওটা সুন্দরভাবে ফুলে ওঠে। তো এখন ওটাকে উঠিয়ে নেব। তো ওটা হয়ে গেছে। তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে